যাদের মনে দেখো দেখো কি আজি কি বোঝা জাগিল আহা মরি রে ও চাঁদেরি মনে গৌরাঙ্গ চাঁদেরি মনে কি ভাবো যা গিল দেখো কি বোঝা গিল গৌরাঙ্গ চাঁদেরি মনে কি ভাবো যা গিল ও তাই নদী মাঝি গোরা নদী আর মাঝে গোরা ও তাই নদী আর তোরা দেখি যাহা ওরে নদিয়া দেখো মনে পড়েছে মনেতে পড়েছে মনে পড়েছে মনেতে পড়ে সেই না নদী আর চাঁদ গৌরে মনেতে পড়েছে নদী আর চাঁদ গোরা চাঁদে মনেতে পড়ে সেই না পুরাবো ভাবের কথা মনেতে পড়েছে আমার ভাবে নিধি বলিহারি মনেতে পড়েছে দেখো যাই রে লীলার বলাই যাই রে মনেতে পড়েছে কেমন ভাবে নিধি মনেতে পড়েছে আহার রস গোরা মনেতে পড়েছে হরি 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 বলে মনেতে পড়েছে ভক্তবৃন্দ সঙ্গে গোনা মনেতে পড়েছে পুরো পাবে বিমন হয়ে মনেতে পড়েছে রাধা পাবে বিমন হয়ে মনেতে পড়েছে হরি 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 বলে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি 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 বলে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে গোরা রাধে। তাই আজকেই সর্বপ্রথমে এই লীলা প্রারম্ভে আজকে গৌর গোবিন্দের লীলা প্রারম্ভে প্রত্যেক সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এবং ভক্ত মণ্ডলী বাবা মায়েরা যারা আছেন
প্রত্যেকের চরণে জানাই আমার সশ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম। তবে আজকে আমরা জানি আদ্যশ্রাদ্ধ ক্রিয়াকর্ম বাবা সমাপ্ত হয়ে গেছে। কারণ বাবা মা যখন গত হয়ে যায় আমাদের কিছু করার দরকার নেই, আমরা অনেকে মনে করি, কিন্তু না, বাবা মায়ের কাছে আমরা সারা জন্মের মতো ঋণী, যা অর্থ দিয়ে শোধ করা যাবে না। যাবে কারণ যাদের হতেই জগৎ দেখা, সেই পূজনীয় বাবা মায়ের কাছে আমরা সারা জন্মের মতো ঋণী। তাই আজকে আদ্যশ্রাদ্ধ ক্রিয়াকর্ম সম্পন্ন হয়েছে। কারণ আজকে আমরাও দেখেছি বাবা, কি দেখেছি মায়েরা, যে শ্রাদ্ধ বাসরে বিভিন্ন রকম ব্রাহ্মণগণ বেদমন্ত্র পাঠ করে তার ক্রিয়াকর্ম সম্পন্ন করে সমস্ত কিছু নিয়ে চলে যায়। এটা বিধানে আছে, আমাদের হিন্দু সনাতন ধর্মের ক্রিয়াকল্প দ্রুম অধ্যায়ে লিপিবদ্ধ আছে। মানুষ মারা গেলে এই প্রেত শ্রাদ্ধ না করলে সেই প্রেত কখনো প্রেত যোনি থেকে মুক্তি লাভ পায় না। তাই তো ভগবানও করেছিল। সাক্ষাৎ প্রমাণ যারা নদিয়া নবদ্বীপে গিয়েছেন দৃষ্টান্ত রয়েছে যে সত্যি ভগবান ভক্তের জন্য কি না করেছে। কি বাবা সব যা হয়েছে কি নদিয়া নবদ্বীপে মায়েরা গিয়েছে, যারা গিয়েছেন তারা নিশ্চিত দেখেছেন একেবারে নবদ্বীপের মাটিতে জায়গাটার নাম অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপে ভগবান, স্বয়ং ভগবান ভক্তের জন্য গলায় কাছা নিয়ে তিনি দাঁড়িয়ে আছে। কেন? তিনি জগতে প্রমাণ করে দিয়েছেন যে সে সত্যই ভক্তের ভগবান। তাই তো ভগবান যুগে যুগে ভক্তের বাসনা পূরণ করতে তিনিও ছুটে আসে। আজকে আপনারাও এসেছেন এই হরিনাম শ্রবণ করতে, আস্বাদন করতে। কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। কারণ হরিনাম কখনো খারাপ নয়। কারণ সনাতন ধর্মের সব থেকে উচ্চ সঙ্গীত হলেন তারক ব্রহ্ম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই নামটাকে অবলম্বন করে আমাদের চলতে হবে যতদিন আমরা এই মর্তের মাটিতে আছি। কারণ যত বিষয় থাকবে, বৈভব থাকবে, ততই বাসনা বাড়বে মা, কিন্তু সঙ্গে তো কিছু যাবে না। যত বিষয় থাকবে ততই জ্বালা বাড়বে, কিন্তু বিষয় থাকলেও জ্বালা বাবা, না থাকলেও জ্বালা। জ্বালা নয় কি? যাদের আছে তাদেরও দ্বন্দ্ব যে বাবা বেশি জায়গা করে গেল না, অল্প জায়গায় কয় ভাইয়ের মধ্যে কি হয়। আবার না করলেও তবু জ্বালা যে বাবা শুধু বড় করে গেল, কিছু দিয়ে গেল না। তাহলে থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। তাহলে কাদের জন্য এত কিছু? তাই ভগবান বলছে, ওহে কলিহত জি, সংসারে সংসার করো, তার মধ্যেও তোমাদের খেয়াল রাখতে হবে এই ভব পার যখন হতে হবে শুধু নামটাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তাই আমার আরেক নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। তাই যুগে যুগে আমি ধরণীর মাঝে আসি, কারণ গীতার মধ্যে আমার মুখশ্রিত বাণী রয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজত পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে। তিনি বারে বারে এসেছেন এই ধরনের মাঝে। কেন? তিনটি কারণ নিয়ে। একদিকে যদা যদা হি ধর্মস্য, যেমন ধর্মকে স্থাপন করবেন বলে এসেছেন, অপরদিকে দুষ্টকে দমন করবেন বলে এসেছেন, আরেকদিকে যারা ভক্ত বাবা সাধুজন তাদেরকে উদ্ধার করবার নিমিত্তে তিনি যুগ অবতার হয়েছেন। তাই আজও ভগবান ভক্তের বাসনা পূরণ করে চলেছেন। তাহলে আজকে লীলাটি আস্বাদন হবে, সেই লীলার মধ্যে আজকে দেখব যে ভগবান ভক্তের বাসনা কেমন করে পূরণ করেছে। তাহলে সেই লীলার বিষয়বস্তু হবে শ্রীমতী
রাধারানীর কলঙ্ক মোচন। যে ভগবানকে ভালোবেসে কত কষ্ট তিনি পেয়েছিল মা। কারণ কথায় আছে যে রাধে সে চুল বাঁধে, শুধু বাহানা করলে হবে না। রাধা রানী কত কষ্ট করে, কত সংসারের মধ্যে, কত যন্ত্রণার মধ্যে সে কিন্তু ভগবানের নাম তিলমাত্র ভুল করেনি মা। তাহলে এই শ্রীমতী রাধা রানীটা কে? তিনি আমাদের মতো আর সামান্য কোনো নারী নন। রাধা যিনি সর্বদা গোবিন্দ চরণে বাধা, যিনি সর্বদা মা শ্রী গোবিন্দের চরণে বাধা, সেই শ্রীমতী রাধা রানী আজকে কত কষ্ট করে তিনি ভগবানকে পেয়েছে। কারণ ভগবানকে না কষ্ট করলে ভগবানের করুণা পাওয়া যায় না। তাই তার জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে গেলেন যে বাদিনীর ঘরে বসতি করে তিনি আজকে ভগবানকে লাভ করেছে। কিন্তু আমরা সবাই জানি বাবা, যার স্বামীর নাম হলো আয়ান ঘোষ মা, তাই না? যার স্বামী ছিলেন আয়ান ঘোষ, তাহলে সে স্বামীকে না ভালোবেসে ভগবানকে কেন ভালোবাসে? কেন তিনি ভগবানকে ভালোবাসেন? কারণ আয়ান হলো বাবা সাজা স্বামী। আয়ান হলো সাজা স্বামী। এই জগতে আমরা যে সংসার করছি, অভিনয় মঞ্চে শুধু সংসার করে গেলাম, কিন্তু সবার একমাত্র জগতের স্বামী, যে আমার স্বামী, আপনার স্বামী, সবার স্বামী, তিনি হলেন বিশ্বপিতা জগৎ পিতা অনাদির আদি শ্রী গোবিন্দ। তাই তাকে না ভজন করলে, তাকে না ভজন সাধন করলে কিন্তু কোনো কৃপা পাওয়া যাবে না। কারণ দেখুন, এই যে শ্রীমতী রাধারানী আজকে আয়ন ঘরণী হয়ে এসেছে। কেন এসেছে? কেন তিনি এলেন? যিনি ছিলেন সত্যযুগে নারায়ণের স্ত্রী লক্ষ্মী। তাহলে যিনি নারায়ণের স্ত্রী লক্ষ্মী বাবা, সেই নারায়ণকে সহজে তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে পারে? পারবে? এ জগতে দেখবেন মা, অনেক বন্ধু অনেক বন্ধুর কাছে টাকা হাওলাত করে নিয়ে ধার চায়, ক্ষণিকের জন্য কিন্তু আবার তাকে ফিরিয়ে দিতে হয়। তাহলে বন্ধু যখন আরেক বন্ধুর কাছে গিয়ে বলবে ভাই আমাকে 10,000 টাকা দিবি, সে কি করবে? হ্যাঁ তোকে দেবো, তবে বেশি দিনের জন্য। তাহলে টাকা চাইলে কিন্তু টাকা পাবে। কিন্তু বন্ধু যদি কোনো বন্ধুকে বলে হ্যাঁ রে বন্ধু, বলি তোর বউকে একবার হাওলাত দিবি, ওরে বাবা জাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ, জগতে সব ধার দেওয়া যাবে, বউকে ধার দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ সে জানে বউ চলে গেলে বউ পাওয়া যাবে না। তবে হ্যাঁ, এখনকার দিনে পাওয়া যায়, কিন্তু এইসব রেডিমেড বউ কিন্তু চলবে না, যে প্রকৃত বউ। কারণ বারে বারে যুগবতারে বলছেন ভগবান একা আসে না, তিনি আসেন যুগলে। কেন বলে? যে দেখো কেন যুগলে আসে, যুগলে ছাড়া তো ভজনের সাধন হয়। একা একা সংসার হবে? সংসার হবে না। কি মা, একা কি সংসার করা সম্ভব বাবা? সংসারে বাবারা কি করে? অর্থ উপার্জন করে, আর ধরে রাখার ক্ষমতা কার? ওই নারী। নারী যদি সহযোগিতা না করে মা, সেই সংসার কিন্তু উত্তীর্ণ হবে না। তাই বলছেন কি, লক্ষ্মীর পাশে নারায়ণ যেমন, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। লক্ষ্মীর পাশে নারায়ণ দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। তাহলে যুগল ছেড়ে কিন্তু একা আসছে না। লক্ষ্মীর পাশে নারায়ণ যেমন, দেখো সীতার পাশে রাম, আর হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। লক্ষ্মীর পাশে নারায়ণ দেখো, সীতার পাশে রাম, হরের বামে গো
যুগল রূপে দাঁড়ায়েছে, যুগল রূপে দাঁড়ায়, যুগল রূপে দাঁড়ায়েছে, যুগল রূপে দাঁড়ায়, আজ যুগে যুগে অবতীর্ণ, যুগল রূপে এসেছে, যুগে যুগে অবতীর্ণ, যুগল রূপে এসেছে, আজ যুগল রূপে অবতীর্ণ, যুগল রূপে এসেছে, যুগল রূপে এসেছে, যুগল রূপে এসেছে। তাহলে সব থেকে প্রিয়জন তার পরিবার, আত্মীয় স্বজন, যেমন স্বামীর প্রিয়জন তার স্ত্রী, স্ত্রীর প্রয়োজন তার স্বামী। তাহলে কখনো কেউ কাউকে ছাড়তে পারে না। তাহলে আজকে স্বয়ং নারায়ণ কেমন করে লক্ষ্মীকে ছেড়ে দিয়েছে, সে কেমন পুরুষ। কিছু কিছু সময় এমন কিছু কাজ এসে যায়, তখন বাধ্যতামূলক মা সেই কাজটা করতে হয়, যেটা করার কথা নয় সেটা করতে হয়। কেন না, এই নারায়ণকে একজন ভালোবাসতেন এক ভক্ত। ওই যে আমি আগে বলেছি, আমরা সবাই তো জানি প্রকৃত ভক্তের মতো যদি ভক্ত হয়, ভগবান তার দিকে আরো দুপায়ে গিয়ে আসে। তাহলে এই ভক্তটা কেমন ভক্ত, তার কত বড় ক্ষমতা, কত বড় সাহস। সত্য যুগে যার নাম ছিল সুতপা ঋষি, সেই সুতপা ঋষি নারায়ণকে ভজন সাধন করে তাকে মুগ্ধ করছেন। কেন না, তিনি সদা সর্বদা দেখেন মা লক্ষ্মী দেবী কেমন করে নারায়ণের চরণ সেবা করে। মা লক্ষ্মী দেবীকে দর্শন করে ওমা সুতপা ঋষির অন্তরে একটু লোভ এসলো, একটু লালসা জাগলো, যে এমন করে যদি কখনো আমি লক্ষ্মীকে একবার স্ত্রী রূপে পেতাম, তাহলে আমারও জীবন সার্থক হতো। তাই আশা নিয়ে, লালসা নিয়ে তিনি নারায়ণকে ডাকছেন। জগৎপতি তুমি অনাহারে অনেক শ্রী মধুসূদন, প্রভু গো, আমার বাসনা তুমি। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি শ্রী মধুসূদন, হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি শ্রী মধুসূদন, হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, দিনের দিন তুমি দীন দয়া, দিনের দিন তুমি দীন দয়া, কৃপা করো তুমি অধম জনে, করুণা করো তুমি অধম জনে, জগৎপতি তুমি কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি। তাহলে ভগবানকে ডাকছেন সুতপা ঋষি, তাকে মুগ্ধ করলে, এমন ভক্তি ভরে তাকে ডেকে মুগ্ধ করেছে। নারায়ণ এসে দেখা দিচ্ছে, সুতপা, 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 তাকিয়ে দেখো আমি এসেছি। সুতপা ঋষি ধ্যানস্থ থাকতে থাকতে নয়ন যেই না খুলেছে, কি প্রভু এসেছে, প্রণাম। তবে এত কষ্ট করে আমায় ডাকছো কেন বাবা? বলে ডাকছে কেন জানো ঠাকুর, আমার মনের বড় আশা, জানি না সে আশা পূর্ণ হবে কিনা। কি আশা তোমার, কি আশা জেগেছে, প্রকাশ করে বলো। প্রভু আমার যে ভীষণ ভয় করছে, আমি কেমন, কিসের ভয়? আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, তোমার কিসের ভয় বলো সুতপা। প্রভু তবে যে কথাটা বলবো আশা পূরণ হবে তো? ওমা বলার মতো হলে তো বলা যায়, অসম্ভবকে তো বাবা সম্ভব করা যায় না। কি করে বলবে, বলতে গিয়েও বলতে পারছে না। আরে কি হলো বলো সুতপা। প্রভু
আমার আশা পূর্ণ হবে। আমি কথা দিলাম তোমার আশা আমি পূর্ণ করব। বলো কি আশা? তবে শোনো প্রভু, তোমার এই লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে চাই। অসম্ভব, অসম্ভব সুতপা, তুমি কি বলছো? তুমি কি কথা শোনালে আমার? আমার লক্ষ্মীকে, আমার অর্ধাঙ্গিনীকে? না 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 না, আমি দিতে পারবো না। আমি কোনো প্রকারে কথা রাখতে পারবো না। কি বললেন? আমি যে আশা করে, এত বড় আশা করে আমি তোমার কাছে একটা আবেদন করলাম, আশা পূরণ হবে না? বেশ, চাই না প্রভু, চাই না আমার মনোবাসনা পূর্ণ করতে। এসো প্রভু, এসো। চলে গেল নারায়ণ। সম্ভব হবে কি করে? তার লক্ষ্মীকে অন্যের হাতে দেবে কেমন করে? চলে গেছে। পুনরায় সেই সুতপা ঋষি আবার অনাহারে অনেক রাতে ভগবানকে ডাকছে। ঠিক এমনি করে বারবার যখন তাকে মুগ্ধ করলেন, নারায়ণ ছুটে আসতে বাধ্য হলো। সুতপা, ও সুতপা, তুমি আবার আমায় দেখেছো বাবা? হ্যাঁ প্রভু। কেন বারবার আমাকে মুগ্ধ করে আমায় জ্বালাতন করছো বলো? বললাম না আমার একটাই বাসনা, একটাই কামনা, লক্ষ্মীকে আমি চাই। স্বয়ং ভগবান, যিনি অন্তর্যামী নারায়ণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইঙ্গিতে এই বিশ্ব পরিচালনা হয় মা, সেই নারায়ণ আজকে ফিরে গেল লক্ষ্মীর কাছে। যার ছলো ছলো নয়ন, মা লক্ষ্মী দেবীর কাছে গিয়ে যখনই দাঁড়িয়েছে, মা লক্ষ্মী দেখছে আজকে স্বয়ং স্বামীর চোখে জল। প্রভু, প্রভু আজকে এমন অবস্থা দেখছে কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? না লক্ষ্মী, না আজকে আমার কিছু ভালো লাগছে না। আরে সত্য করে বলো, বলো তোমার এমন মলিন দশা কেন? কেন ছলো ছলো নয়ন? কেন কেন জানি না কি একটা লুকাচ্ছ তুমি আমার কাছে। বলতে গিয়েও বলতে পারছে না, কি করে বলবে? বারবার প্রশ্ন করার পর নারায়ণ বলছে, জানো লক্ষ্মী, তুমি আমাকে যে যে কথাটা প্রশ্ন করছো, আমার মলিন বদন কেন, আমার ছলো ছলো নয়ন কেন, আমি বলতে গিয়েও বলতে পারছি না, তবু যে আমায় বলতে হয়। কি হয়েছে স্বামী? জানো লক্ষ্মী, আমি বড় বিপদে পড়েছি, আমি বড় বিপদের সম্মুখীন হয়েছি। কি বললে? বিপদ? হ্যাঁ, আজ আমি ভীষণ বিপদের মুখে পড়েছি। আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার কষ্ট আমাকেও নিতে হবে, কারণ স্বামীর সুখের ভাগ যেমন স্ত্রী পায়, তেমন দুঃখটাও তো আমায় নিতে হয়। তাহলে বলো না তোমার কি হয়েছে? লক্ষ্মী, তুমি শুনবে? এইবার মা থাকতে পারলো না, চোখের জল আপনা থেকে ধরে যাচ্ছে স্বয়ং নারায়ণ। জানো লক্ষ্মী, আমার এক ভক্ত আমার কাছে এমন কিছু চেয়েছে যে আমি দিতে পারছি না। কি বললে? কি বললে? দিতে পারছো না? না পারছি না, যেটা দেওয়ার মতো নয়। কি এমন আছে যা তুমি দিতে পারছো না? তুমি যে সমস্ত ভক্তের বাসনা পূরণ করো। জানো লক্ষ্মী, আজকে যে বাসনা করেছে সেটা কি জানো? সেই ভক্ত যে তোমায় চায়। না না সাবিনা, কেমন ভক্ত যে নারায়ণের স্ত্রীকে পেতে চায়? না 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 না, কিন্তু আমি যে তাকে কথা দিয়েছি, আমি যে তাকে কথা দিয়েছি লক্ষ্মী। বেশ, তোমার মুখশ্রুত বাণী যেন সত্য হয়, তোমার মুখশ্রুত বাণী যেন সত্য হয়। তবে কে? সে কি জানো? সে হলো সুতপা ঋষি। তাই আমি কথা দিলাম লক্ষ্মী, আমার প্রিয়তমাকে আমি অন্যের হাতে তুলে দেব। তুমি দুঃখ পেও না, তুমি চিন্তা করো না। আমার এই সুন্দর পবিত্রের মতো মানুষটাকে কেউ যেন কখনো আঘাত করতে না পারে। আমার লক্ষ্মী তুলে দিলাম, আমি সেই বন্ধ ব্যবস্থা করে দেব, তুমি দুঃখ পেও না লক্ষ্মী। তোমারই করে
তাই সুতপা ঋষিকে বললেন, সুতপা অযতন করো আমার সব থেকে প্রিয় জিনিসকে আমি তোমার হাতে দেব, তবে একটা কথা খেয়াল রাখো, আমার লক্ষ্মীকে তুমি যত্ন করো। থাকবে না ঘরে সুতপা, মনে মনে ভাবছে নারায়ণ, থাকবে না ঘরে। ও মা, যে প্রিয় জিনিসকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি সুতপা, যে আমার ঘরে থাকবে না, তুমি তাকে একটু যত্ন করে রেখো, তুমি তাকে একটু যত্ন করে রেখো, যেন আঘাত করো না। তাই অন্তর থেকে জানাচ্ছে আমার লক্ষ্মী তুলে দিলাম তোমারে পরে, অযতন করো না গো, অযতনের থাকবে বস্তু না না। ঘরে সুতপা, থাকবে না ঘরে আমার লক্ষ্মী তুলে দিলাম, আমার লক্ষ্মী জন্মের মতো তোমায় দিলাম, অযতন করো না গো, আমি জন্মের মতো তুলে দিলাম, অযতন করো না গো, আমি জন্মের মতো আমার লক্ষ্মী তুলে দিলাম, তুমি অযতনে রেখো না গো, আমার লক্ষ্মী তুলে দিলাম, অযতনে রেখো না গো, অযতন করো না গো, এই অযতনের জিনিস নয় গো, অযতন করো না গো, এই অযতনের জিনিস নয় গো, অযতন করো না গো, হরি বল হরি বল হরি বল, অযতনে তুলে দিলাম, আমার লক্ষ্মী তুলে দিলাম, আমার লক্ষ্মী তুলে দিলাম। সুতপাকে বললেন, শোনো সুতপা, আমার লক্ষ্মীকে আমি তোমায় দেব, তবে এ জন্মে না, অপেক্ষা করো, আরো অপেক্ষা তোমায় করতে হবে। এই সত্য যাবে, ত্রেতা আসবে, ত্রেতা যাবে, দাপর আসবে, সেই দাপর যুগে তুমি হবে আয়ান ঘোষ, আর তখনই তুমি আমার এই লক্ষ্মীকে কাছে পাবে, তবে আমার লক্ষ্মীকে তুমি স্পর্শ করতে পারবে না, তোমাকে আমি কেমন বন্ধ ব্যবস্থা করে পাঠিয়ে দেব। তাই কি করলেন মা, ওই সুতপা ঋষিকে নপুংসক করে পাঠিয়েছিলেন এই দাপর যুগে, যিনি ছিলেন জটিলার পুত্র আয়ান ঘোষ, না পুরুষ না নারী, নপুংসক করে যখন পাঠিয়েছে, সেই আয়ান ঘোষ দিবানিশি গৃহে থাকতে পারত না, তিনি কি করতেন, বনের মধ্যে ঘুরে বেড়ায়, তিনি ভবানী পূজা করে, তিনি মা শ্যামার ডাকে, শ্যামা মা বনে বনে ঘুরে বেড়ায়, মাকে বলে মা, মা গোয়া মা, তিনি কালী ভক্ত, কালী দেখি মা তোর নয়নে ভরে, শ্যামা মা, মা গোয়া মা, দেখি মাতা নয়ন ভরে, আর শ্যামা মা, মা গোয়া মা, দেখি মা তোর নয়ন ভরে,
খোপায় দেব লাল কলমি। আমি কেমন করে করে সাজাবো? পায়ে জবা ফুল খোপায় দেব লাল করবি। মাথায় দেব লাল করবি, পায়ে জবা ফুল। কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথায় চুল। কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথায় চুল। আজ শ্যামা বনে বনে ঘুরে বেড়ায়, ভবানী মায়ের পূজা করে বেড়ায় তিনি। আর রাধারানী বাদিনীর ঘরে বসতি করে ভগবানকে ডাকে, কিন্তু কিছু করার নেই। যে ঘরে তার বসতি দিয়েছে ঘরটা হলো কৃষ্ণ বাদিনীর ঘর। যে ঘরে থেকে সহজে কৃষ্ণ নাম করা যায় না, যে ঘরে বসতি করে সহজে ভগবানের জন্য কাঁদা যায় না, সেই ঘরে আজকে বসতি করছে মা শ্রীমতী রাধারানী, যিনি কৃষ্ণ চরণে বাঁধা। তাই আজকে প্রাণ গোবিন্দ আমার যমুনার কিনারে শ্রীমতী রাধারানীর মতো ভক্তকে কাছে পেয়ে তার মনের বেদনাগুলো শ্রবণ করছে। কেন? যিনি ভক্তাধীন ভগবান, যার আরেক নাম হলো ভক্ত বাঞ্ছা কল্পতরু বাবা, সেই ভগবান আজকে প্রিয়তমা রাধারানীকে কাছে পেয়ে তার মুখশ্রিত বাণীগুলো শ্রবণ করছে। আর রাধারানী গোবিন্দকে কাছে পেয়ে বলছে, জানো বধূ, এ জগতে তোমার নাম নাকি বড় মধু। শুনেছি এ জগতে তোমার নাম বড় মধু, যে নাম শ্রবণে শিলা ভাসে জলে, যে নামে শ্রবণে বোবাই কথা বলে, যে নাম শ্রবণে খঞ্জু হেঁটে চলে। আজকে সেই নাম করতে আমার কেন বাধা জানো? কেন রাধে, কি বলছো তুমি? আমার নাম করতে গিয়ে তোমার বাধা? হ্যাঁ বধূ, তুমি তো জানো যে ঘরে আমায় বসতি দিয়েছ সেই ঘরটা হলো আমার দুঃখের ঘর। শুধু ঘরটাই নয়, ছোটবেলা থেকে এই যৌবনকাল পর্যন্ত আমার দুঃখের অবসান ঘটলো না। সারাটা জনম আমাকে কাঁদতে হচ্ছে বধূ। আমি কি পেলাম? আমি তোমায় ভালোবেসে কি পেয়েছি? কি পেয়েছি বধূ? গোবিন্দ বলছে, রাধে, আজকে তুমি এমন করে কষ্ট পাচ্ছ কেন? তুমি আজকে আমায় দেখে এমন বিলাপ করছো কেন? জানো বধূ আমার কষ্টটা কোথায়? একটু বলি শোনো। বধূ হে, আমার কষ্টটা কোথায় তোমায় বলি শোনো। ওগো বধূ হে, এ আমি এমন সৌভাগ্য মেয়ে, আমার কর্মে কি লেখা আছে জানো? আমার কপালে হলো না বধূ হে, আমার কপালে হলো না
যৌবন অবধি শিশুকাল হইতে যৌবন অবধি আমার কপালে হলো না কপালে হলো না ওই না শিশুকাল হইতে যৌবন অবধি শিশুকাল হইতে যৌবন অবধি কপালে হলো না কপালে হলো না আমার দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল আগে এসো আর হইল আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল আগে এসো না রহিল আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল আগে এসো না রহিল কাঁদিতে কাঁদিতে জনম আমরা কপালে সুখ না রহিল কাঁদিতে কাঁদিতে জনম গেল কপালে সুখ না রহিল ভাগ্যে কেন এমন হলো আগে এসো না রহিল আমার ভাগ্যে কেন এমন হলো কাঁদিতে কাঁদিতে জনম গেল ইবার দোষের দোষী বল আগে এসো না রহিল ইবার দোষের দোষী বল কাঁদিতে কাঁদিতে জনম গেল ভাগ্যে শুনা হয় কাঁদিতে কাঁদিতে জনম গেল আমার ভাগ্যে সুখ হলো না হে কাঁদিতে কাঁদিতে জনম গেল আমার ভাগ্যে সুখ না হইল কাঁদিতে কাঁদিতে জনম গেল ভাগ্যে সুখ না হইল কাঁদিতে কাঁদিতে জনম গেল ভাগ্যে দেশো না রহিল ভাগ্যে দেশো না রহিল তাহলে কি পেলাম তোমায় ভালোবেসে আমি কি পেয়েছি মা গোবিন্দ মুখপানে তাকিয়ে আছি অবাক হয়ে রাধি ও রাধি আজকে তোমার এত কষ্ট তুমি বুকের মধ্যে চাপা রেখে দিয়েছো আজকে নিরজনে বসে আমার কাছে শ্রবণ করছো রাধি আচ্ছা কারা তোমায় গালি দেয় কি গো কারা তোমায় কটু ভাষা বলে আমাকে খুলে বলো গোবিন্দ বাবা জানেন কারা কারা রাধারের নামে সমালোচনা করে দেখবেন মায়েরা কিছু কিছু মানুষ আছে কিছু কিছু নিন্দুকের দল আছে যারা কুকথা আলোচনা করে যারা ভালো কথা আলোচনা করতে জানে না সেসব মানুষ চোখে বললেই বোঝা যায় এরা কুসঙ্গের মানুষ সৎসঙ্গের মানুষ নয় কিন্তু গোবিন্দ জানেন এই বৃন্দাবনে কিন্তু মন্দ লোকের অভাব নেই সমস্ত জায়গায় ভালোর সঙ্গে মন্দ মন্দর সঙ্গে ভালো অবশ্যই থাকবে তাই আজকে রাধারানীকে বলছি রাধে আচ্ছা তোমায় কারা কটু ভাষা বলে কারা তোমায় গালি দেয় একবার আমায় খুলে বলবে বলছে বধূ কারা বলে জানো বলি বিবাদিনী যারা একই যোগে তারা বিবাদিনী যারা এক যোগে তারা বলছে দেখো বধূ বিবাদিনী যারা কৃষ্ণ বিদ্বেষিনী যারা তোমায় ভালোবাসে না তাদের চোখে তো আমি খারাপ সেই বিবাদিনী যারা একই যোগে তারা বধূ বিবাদিনী যারা এক যোগে তারা আবারও কলঙ্ক বধূ বিবাদিনী যারা এক যোগে তারা আমারও কলঙ্ক আর কি করে জানো কি করে আমারে দেখিয়া বুকে ফুল
তুমি এত বোকা কেন? তোমায় যারা গালি দেয় তুমি কেন প্রতিবাদ করো না? কি মায়েরা বলুন তো, এখন কেউ যদি আমাদের সামনাসামনি একটা বাজে কথা বলে আমরা কি চুপ করে থাকবো? হ্যাঁ, আগে মুখ চলার আগে দুটো হাত চলে যাবে। কেন এই কথা বলেছিস? দেখেছিস রাধারানী তখন বোকা ছিল, এখনকার রাধা তো বোকা নয়। বলে একবার দেখো, পারবে না। তখন রাধারানী বোকা ছিল, ভীষণ বোকা। গোবিন্দ বলছে, রাধে তুমি এত বোকা কেন? যারা তোমায় গালি দেয়, কটু ভাষা বলে, ওমা তুমি তাদের কেন প্রতিবাদ করো না? রাধে বলছে, কেন প্রতিবাদ করি না জানো বধূ? তুমি তো সবই জানো, শাক দিয়ে কি কখনো মাছ ঢাকা যায়? কেন রাধে? বলছে, দেখো বধূ, আমার এই কলঙ্কের কথা শুধু এই ব্রজবাসী নয়, আমার এই কলঙ্কের কথা শুধু বৃন্দাবনবাসী নয়, আর কারা জানে জানো? ওগো আমার কলঙ্ক যত যত ওগো গাও তো অবিরত ভাগবত ভূকারহি ভাগবতে ভাগবতে। তাহলে কি বলছে বধূ? আমার এই কলঙ্ক যত গাও তো অবিরত ভূকারহি ভাগবতে। ভাগবতে প্রমাণ আছে শ্রীমতী রাধারানী সত্য সত্য কৃষ্ণ কলঙ্কে। তাহলে কজনার এই ব্রজবাসীর কজনার বদন চাপা দেওয়া যায়? কি মা, আমার বাড়ির মেয়ে যদি একটা খারাপ কাজ করে ফেলে, মা চাইবে, বাবা চাইবে যে কথাটা আঁচল দিয়ে ঢাকা রাখে, কিন্তু পাড়া প্রতিবেশী চাইবে সেটা আরো তুলে ধরার চেষ্টা করবে, আরে ক্ষতি হচ্ছে ওর, হোক, আমারও যেন না হয়। আরে বাবা, সবার ঘরে একের পর এক আসবে, যে করে পরের মন্দ তার মন্দ করেন আমার গোবিন্দ। তিনি বসে বসে দেখেন, যে করে পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ। তো বধূ, গীতা ভাগবত তো মিথ্যা নয়, সেখানে উল্লেখিত আছে, প্রমাণ আছে রাধারানী সত্যি সত্যি কৃষ্ণ কলঙ্কিত। তাই আমি প্রতিবাদ করতে পারি না। তবে হ্যাঁ, কেমন কৃষ্ণ প্রেমে বাধা বাবা, কত সুন্দর মুখশ্রিত বাণী গোবিন্দকে বলছে, জানো বধূ, তুমি যে আজকে প্রতিবাদের কথা বলছো, আমি ওখানেই হেরে যাই বধূ, সত্যি আমি ওখানেই হেরে যাই। কেন কেন হেরে যাও? বলছে, যখন সবাই আমায় গালি দেয়, গালি দে, যখন সবাই আমায় কটু ভাষা বলে, আমার এই দুটো কর্ণমূলে মা আমি কি শুনতে পাই জানো? গোবিন্দকে বলছে, বধূ, ওরা যখন আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, গালি দে, ওই কলঙ্কিনী বলা তোমার অনিয় মাখা কৃষ্ণ নাম শুনিতে যতবার বলে বলে আমি ততবারই তোমার কৃষ্ণ নাম শুনিতে পাই। কৃষ্ণ নাম শুনিতে পাই। ওরা যতবার আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, ততবার আমার কর্ণে অমিয় মাখা কৃষ্ণ নামে শুনতে পাই। তাই বধূ, আমি প্রতিবাদ করতে পারি না। কেন জানো? এরই জন্য আমি হেরে যাই। তবে হ্যাঁ, রক্ত মাংসের শরীর তো, তারা যখন 5 বার বলে, তারা যখন 10 বার বলে, আমি তখন ঘুরিয়ে কি বলি জানো? কি বলো রাধে? বলো বলো বলো, তুমি কি বলো? আমি তখন সবাইকে ডেকে ডেকে বলি, এই যারা আছে এই বৃন্দাবনে, সবাইকে ডেকে বলি, ওরে বৃন্দাবনবাসী, তোরা বিনা কারণে আমায় যারা গালি দিস, তাদের কি হবে জানিস? কি হবে? কি বলো তুমি? বলো, একবার বলো, খুলে বলো। তবে মা সবাইকে বলছে না, যারা যারা রাধারানীকে কলঙ্কিনী বলে গালি দেয়, বলে আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা
কবে যে আমার মতো হবে সে। কেন বলছে যে আমার কথা কবে যে আমার মতো হবে সে? কারণ রাধারই কিন্তু সুখী ছিল না, ছিল কত কষ্ট পেয়েছি সেই বাদিনীর ঘরে। তাই বলছে আমার মতো যেন তারা এমনি করে দুঃখে কৃষ্ণ হারা হয়ে কাঁদে। ওই না আমার কথা কাঁদে মনে আমার মতো হবে সে। আমার কথায় আমার কথা কবে যে আমার মতো হবে সে। কহিলামে বৃন্দাবনে এই বৃন্দাবনের মাটিতে আমি স্বয়ং রাধারানী বলছি। কহিলামে বৃন্দাবনে বৃন্দাবনে আর কহিলাম বৃন্দাবনে আমি বৃন্দাবনে বসি। বসে বসে কাঁদিতে হবে, বসে বসে কাঁদিতে হবে, বসে বসে কাঁদিতে হবে, বসে বসে কাঁদিতে হবে। আমি যেমন কাঁদছি বসে 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 কাঁদিতে হবে, আমি যেমন কাঁদিছি বসে 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 কাঁদিতে হবে। কৃষ্ণ কৃপা করো বলে বসে বসে কাঁদিতে হবে, কৃষ্ণ কৃপা করো বলে বসে বসে কাঁদিতে হবে। ওই চরণে সরস্বতী বসে বসে কাঁদিতে হবে, কৃষ্ণ কৃপা করো বলে বসে বসে কাঁদিতে হবে, কৃষ্ণ কৃপা করো বলে বসে বসে কাঁদিতে হবে, কাঁদিতে কাঁদিতে জনম যাবে, বসে বসে কাঁদিতে হবে। কাঁদিতে কাঁদিতে জনম যাবে, কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ কৃপা করো বলে বসে বসে কাঁদিতে হবে, কৃষ্ণ কৃপা করো বলে বসে বসে কাঁদিতে হবে, কৃষ্ণ কৃপা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি কাঁদিতে হবে, বসে বসে কাঁদিতে হবে, বসে বসে কাঁদিতে হবে। চমৎকার চমৎকার রাধে। এতক্ষণ পরে ওমা একটা যুক্তিসঙ্গত কথা বলেছি রাধারানী। বাহ, খুব সুন্দর রাধে, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমি এটাই তো চেয়েছিলাম যে যারা যারা তোমায় গালি দেয়, যারা যারা কটু ভাষা বলে, তুমি তাদেরকে প্রতিবাদ করো। প্রতিবাদ না করলে তুমি বাঁচতে পারবে না রাধে। তা বাবা গোবিন্দকে কাছে পেয়ে বললেন, বধূ তাহলে কি কলঙ্ক থেকে আমি মুক্তি পাবো না? সারাটা জনম এই কলঙ্কের বোঝা আমায় বয়ে বেড়াতে হবে? গোবিন্দ বলছে, কেন রাধে, তুমি কি জানো না আমি তোমার কাছে ঋণী, আমি তোমার কাছে ঋণী। কইছন তুয়া প্রেম, কইছন মাধুরিমা, কইছন সুখে তুহু ভোর। এই তিন বাঞ্ছিত ধনে ব্রজে না হইল পূরণ, তাই ভাবিয়া ন পাইন। তাই তোমার ঋণ আমাকে শোধ করতে এজন্যে আমি নাই বা পারি। আমার খেয়াল আছে আমি আগত কলিযুগেই তোমার জন্য নদীয়ার পথে ঘুরে বেড়াবো। তোমার নামকে আমি সঙ্গে নিয়ে আমি নদীয়ার পথে ঘুরে বেড়াবো। তাই তো ভগবান এই কলিযুগে আজকে কি করেছিলেন? ভিতরে আছে আমার শ্যাম আর বহিরঙ্গে রায়। ঠিক সেইভাবে আজকে রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর আমার রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি
সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দুহে হলো এক ওঠায়। তাই আজকে সেই সোনার নদিয়ায় এসেছিলেন ভগবান, রাধার কাছে কথা দিয়েছিল বলে। তাই আজকে শ্রীমতী রাধারানীকে আজ বলছি, রাধে তুমি দুঃখ পেও না, তুমি কষ্ট পেও না। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, ছলে বলে কৌশলে তোমার কলঙ্ক থেকে মুক্তি দেব। তাই গোবিন্দ আমার চলেছে কেমন ভাবে, ও মন সামেতের বংশী যাও, তুমি ফিরে যাও, আমি কথা দিচ্ছি তোমার কলঙ্ক থেকে আমি মুক্তি দেব। ও মন সামেতের বংশী পুকারে রাধা নাম, বাঁশিতে রাধা নাম গাইছি। राधा का भी शाम हो तो मीरा का भी शाम, शाम तेरी बंशी राधा का भी शाम हो तो मीरा का भी शाम। सबाई मिले मायरा ताले ताले, ओ मन शाम तेरे बंशी, ओ मन शाम तेरे बंशी, कन्हैया तेरे बंशी, शाम तेरे बंशी, कन्हैया तेरे बंशी। राधा का भी शाम तो मने रे राधा शाम तेरी बंशी पुकारे राधा ना, शाम तेरी बंशी पुकारे राधा ना, राधा का भी शाम तो मेरा का भी शाम, राधा का भी शाम तो मेरा का भी शाम। शाम तेरे बंशी, हरि बोल, शाम तेरे बंशी पुकारे राधा नाम, राधा का भी शाम तो मीरा का भी शाम। शाम तेरी बंशी कन्हैया तेरी बंशी, शाम तेरी बंशी पुकारे राधा ना, राधा का भी शाम तो मेरा का भी शाम, राधा का भी शाम तो मेरा का भी शाम। आहा जमुना हरि बोल, हरि बोल, ध्वनि शंकर ध्वनि, मने रे जमुना की लहरी चलो, जमुना की लाइने बंसी बन में छैया, जमुना की लाइने बंसी बन में छैया, मने रे राधा का भी शाम तो मीरा का भी शाम, मने रे राधा का भी शाम तो मेरा का भी शाम। शाम तेरी बंशी पुकारे राधा नाम, शाम तेरी बंशी पुकारे राधा नाम, राधा का भी शाम तो मेरा का भी शाम, राधा का भी शाम तो मेरा का भी शाम, राधा का भी शाम तो मेरा का भी शाम, राधा का भी शाम तो मेरा का भी शाम, राधा का भी शाम तो मेरा का भी शाम, राधा का भी कृष्ण शाम प्रेमानंद हरि बोल, हरि बोल, मेरा का भी शाम। बोली हे राधा रानी की। জয়। কি বা ওদিক থেকে জোরে আওয়াজ হবে, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত সঙ্গ কি। এইবার গোবিন্দামান রাধারানীকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন কোথায়, মায়ের কাছে। মা কথা দিলেন, বাবা রাধে তুমি দুঃখ পেও না, তুমি কষ্ট পেও না, তোমার মুখস্থিত বাণী আমি শ্রবণ করলাম। তাই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ছলে বলে কৌশলে আমি তোমাকে মুক্তি দেব দেব দেব। তাই আজকে রাধারানী গোবিন্দ চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে নিজ কুঞ্জে চলে গেলেন। এদিকে গোবিন্দ ছলনার আশ্রয় করে মায়ের কাছে গিয়েছে, কারণ ছলনা না করলে তার কোনো লীলাই সম্ভব হয়ে উঠবে না। তাই এমন ভাবে গিয়ে মায়ের দুয়ারে দাঁড়িয়েছে যেন মা তাকে দেখতে পেয়ে অনুভব করে যে সত্যি সত্যি আমার গোপালের কিছু না কিছু হয়েছে। ঠিক তেমন ভাবে দুয়ারে গিয়ে ডাকছে, মা, ও মা, মা তুমি কোথায়? মা, মা।
মা প্রভাতকালে উঠে আজকে মন্থনে বসেছে। কেন? মা জানে প্রতিদিন ব্রজবাসীর কাছে গালাগালি খেয়ে কটু ভাষা শুনে আমার জন্ম যায়। এমন দুষ্টু ছেলে ভগবান আমার ঘরে দিয়েছে গো, যার জন্য প্রত্যেকের কাছে আমায় কটু ভাষা শুনতে হয়। অথচ মা আমরা জানি গোপাল কিন্তু মা যশোদার পালিত সন্তান, নিজের সন্তান নয়। কে নিজের সন্তান? গোপালের মায়ের নাম কি? কৃষ্ণের মার নাম দৈবকী। তাহলে জন্ম দিলে এক মা, পালন হচ্ছে আরেক মায়ের কাছে। তাহলে সে কেমন মা? আজকে স্বয়ং ভগবানের মতো সন্তানকে পেয়ে সে ধরে রাখতে পারেনি। তাহলে কর্ম যদি খারাপ হয় ভগবানের মা হলেও রেহাই পাওয়া যাবে না, তারও ছাড় নেই, তাকে নিতে হবে কষ্ট। এই মা ত্রেতা যুগে কৈকেয়ী রূপে তিনি রামের সঙ্গে এমন আচরণ করেছিলেন, যার জন্য এই দাপরে দৈবকী হয়ে জন্মগ্রহণ করেও ভগবান কৃষ্ণকে জন্ম দিয়ে ধরে রাখতে পারল না। তাই আজকে পালিত মা মনে মনে ভাবছে এমন দুষ্ট ছেলে আমার ঘরে এলো, যার জন্য ব্রজবাসীর কাছে কথা শুনতে শুনতে আমার জন্ম যায়। তো আজকে আমি সকাল থেকে খিরসর নবনী তৈরি করব, আর দুষ্টুটা একবার বাড়ি আসুক গোচরণ থেকে, আমি তাকে কোলে বসিয়ে খিরসর নবনী খাওয়াবো আর বোঝাবো, বাবা তুই খবরদার কারোর বাড়িতে কখনো চুরি করে খাবি না। সবাই আমাকে বাজে কথা বলে, শুনতে আমার ভীষণ খারাপ লাগে। তাই মা আমার মন্থন করতে বসেছে, আর ওদিক থেকে দুয়ারে দাঁড়িয়ে গোপাল দেখছে মা কোথায় কেমন অবস্থাতে আছে। তবে আমাকে ডাকতে হবে। চতুর্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে ডেকেছে, মা যখন শুনতে পেল না মনে মনে ভাবছে আমি আর ডাকবো না, আগে দেখি মা কি করে, মা কেমন অবস্থাতে আছে। নিশ্চিত মা কর্মে আছে কি মা, নইলে আমি এতবার ডাকছি মা কেন এলো না। দরজার অন্তরাল থেকে দেখছে মা বসে বসে মন্থন করছে। আজ যশোমতী মাই আছে কেমন বলে নন্দলালা। গোপালের নাম স্মরণ করছে আর মন্থন করছে, কারণ মা দেখেছিল গোপালের বদনে বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই আজকে গোপালের নাম স্মরণ করছে মা, সকাল থেকে মন্থনে বসেছে। যশোমতী মাই আছে বলে নন্দলালা, রাধা সে গোরি যশোমতী মাই আছে বলে নন্দলাল, রাধা সে গোরি যশোমতী মাই আছে বলে নন্দলালা, রাধা সে গোরি যশো